নমস্কার বন্ধুরা, সোমা মুখার্জির আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সুস্বাদু রান্নাঘর হোম ডেলিভারিতে আজকে মেনুতে আছে সাদা ভাত, ডাল, এদিকে আছে চাল কুমড়োর তরকারি, শাক ভাজা, বাদাম দিয়ে গোটা পোস্ত দিয়ে, টমেটোর চাটনি, কাজু কিশমিশ, খেজুর দিয়ে, এদিকে পাঁপড় ভাজা, এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এদিকে হচ্ছে মাংস কষা হচ্ছে। তারপরে যে কটা রান্না হয়েছে আমি একে একে প্যাকিং করে নিচ্ছি। প্রথমে শাক প্যাকিং করে নিচ্ছি। তো প্যাকিংটা করতে একটু টাইম লাগে, ওই জন্য যে রান্নাগুলো কমপ্লিট হয়ে যায় সেই রান্নাগুলো আমি প্যাকিং করি। আর রান্নাটা মেন করে আমার হাজব্যান্ড, ও রান্নাটা করে, আর আমি এদিকে প্যাকিং আমি সব জোগাড় করে দিই হাতে হাতে, আর প্যাকিংটা করি মেন। এদিকে দেখতে পাচ্ছ শাক হয়ে গেছে প্যাকিং। তারপরে করছি চাটনি প্যাকিং। চাটনি আমরা এই ছোট ছোট কন্টেনারগুলোতে দিই। তো কাস্টমার খুব ভালো লাগে যে রিভিউটা দেয় যে আপনারা যেই একটা ছোট ছোট জিনিস খুব সুন্দরভাবে দেন। কারণ এইভাবে দিলে কাস্টমারের সুবিধা হয়। অনেক কাস্টমার হয়তো ট্রেনে করে যায়, তাদের খেতে সুবিধা হয়। সব সময় হয় না, মানে তাদের কাছে থাকে না পাতা বা কিছু, তারা এইভাবে খেতে মানে সুবিধা হয় তাদের। তো এইগুলো একটু ছোটো ছোটো জিনিস আমরা চেষ্টা করি কাস্টমারের সুবিধা দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। তারপরে চাটনি প্যাকিং হয়ে গেল, তারপরে পাঁপড় প্যাকিং করে নিলাম দেখতেই পেলে, তারপরে চাল কুমড়ো প্যাকিং করে নিচ্ছি। দেখো প্রায় হয়েই গেছে চাল কুমড়ো প্যাকিং করা। এরপরে সব ঢাকা দিয়ে রাখলাম, কারণ ঢাকা দিয়ে না রাখলে আবার কখন কি পড়ে যায়। ঢাকা দিয়ে সরিয়ে দিলাম। তারপরে ডালটা একটু ভালো করে, মুগ ডাল যেহেতু বসে যায়, ওই জন্য মুগ ডালটা ভালো করে নাড়িয়ে গুলিয়ে নিলাম। তারপরে ডাল প্যাকিং হয়ে গেল, ততক্ষণে ওদিকে ফুলকপির তরকারিও হয়ে গেছে। ফুলকপির তরকারিটা তারপরে দেখতেই পাচ্ছ প্যাকিং করে নিয়েছি। আর যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভেবো না যে আমরা খুব লঙ্কার গুঁড়ো দিই, লঙ্কার গুঁড়ো একদম ইউজ করি না। আর এদিকে তারপরে আমরা নিরামিষ যারা নেয় সেই থালিতে দই দিই। এটা সম্পূর্ণ ঘরে পাতি আমি, দেখতেই পাচ্ছ দইটা কি সুন্দরভাবে জমেছে। কাটছি যখন তখন আমার নিজেরই ভালো লাগে। আমি নিজে দই খাই না, কিন্তু আমার এত ভালো লাগছে যে দইটা এত সুন্দরভাবে জমেছে। দইটাও আমরা এই কন্টেনারেই দিই। তারপরে দইটা দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে কি সুন্দর, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে দইটা বসেছে। আর এই দই মানে পাতা কীভাবে পাততে হয় আমি আগে জানতাম না, বা কোনো দিন চেষ্টাও করিনি পাতার। তো এই দই পাতাটা আমাকে শিখিয়েছে হচ্ছে যে বৌদিদের, তোমরা মানে অনেক ভিডিওতে দেখতে পাও বর্ধমানের, ওই বৌদি আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে পাতার জন্য। আর মাটির হাঁড়িটা ওর বাবা এনে দিয়েছে, এইটাতেই পাতি। তো কিছুটা প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। যাদের খুব তাড়া থাকে বয়স্ক মানুষ, তাদেরকে ও ডেলিভারি দিতে চলে গেছে। আর কিছু আছে এনারা হচ্ছে নিতে আসবেন, তো তাদেরটাই প্যাকিং করে রাখছি। ওনারা নিতে আসবেন, ওনাদের ফোন করে দেওয়া হয় যে রেডি হয়ে গেছে, তো ওনারা ওনাদের টাইম মতন নিতে চলে আসে। রেডি হয়ে বেরিয়ে গেছি ছেলেকে আনতে। ছেলের ছুটিও হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল একটু, ওদিকে কাজ গুটি আসতে। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে। এরপর ছেলেকে নেওয়া হয়ে গেল স্কুল থেকে। তো আজকে আমার কাছে আর ব্যাগ দেয়নি, নিজেই নিয়ে যাবে বললো, ওই জন্য নিজেই নিয়ে যাচ্ছে। অর্ধেক রাস্তায় গিয়ে আবার আমার হাতেই দিয়ে দেবে। তো ওকে বলেছি সাইড দিয়ে সব সময় যাবো, এত সাইড দিয়ে যাচ্ছে যে এরপর জঙ্গলেই ঢুকে যাবে। দেখো অর্ধেক রাস্তায় এসে বলছে আর পাচ্ছি না, তারপর আমাকে ব্যাগ দিয়ে দিল। দিয়ে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, খাইয়ে তারপরে আমি স্নান করলাম। স্নান করে পুজো দিতে লাগলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি আর ছাড়তেও পারিনি। তো সেদিন ছিল বৃহস্পতিবার, ওই জন্য ভালো করে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। একটু নোংরাও হয়েছিল, ওই জন্য ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপর ঠাকুরকে বসালাম আসনে। বসিয়ে সেদিন বৃহস্পতিবার যেহেতু ছিল, সেহেতু ওর বাবা রজনীগন্ধার মালা এনে দিয়েছিল, ঠাকুরকে পরালাম, লক্ষ্মীর পুজো করলাম।
পুজো করবো না, ঠাকুরকে খেতে দিলাম। ঠাকুরকে খেতে দেওয়ার পর সব কমপ্লিট করার পর, ঠাকুর পুজো কমপ্লিট করার পর নিজে খেলাম। তারপরে বাবা বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, জাস্ট একটু মানে রাস্তা দিয়ে একটুখানি বিকালবেলাটা ঘুরে আসি, তাহলে তোমার ভালো লাগবে। কারণ আমি একদমই বেরাতে পারি না, হয়ে ওঠে না, এদিকের হোম ডেলিভারি সামলাতে সামলাতে হয়ে ওঠে না, আর ইচ্ছাও করে না যে আর যতক্ষণ বেরাবো ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে, ওই জন্য আর বেরানো হয়ে ওঠে না। তো সেদিন বললো চলো একটুখানি বেরিয়ে আসি। তো একটু সামনেই গেছিলাম, বেশি দূর যাইনি। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, যেহেতু সামনেই পুজো, এত সুন্দর লাগছে, কাশফুলে পুরো ভর্তি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এরপরে যেই জায়গাটায় কাশফুলটা ফুটেছে সে ভিতরে গেছি, ভিতরে দেখছি মাঝখানটা ফাঁকা আর পুরো গোল করে কাশফুল ফুটে আছে। খুব বেশি ভিতরে যায়নি, কারণ ওখানে কোনো লোকজনও নাই, তো ওই জন্য বেশি ভিতরে যায়নি, একটুখানি ভিতরে ঢুকেই চলে এসেছি। তো এই দেখো এই জায়গাটা পুরোটা গোল করে একদম কাশফুল ভর্তি হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তারপরে এলাম, বাড়ি এলাম, ছাদে গেলাম, ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনলাম, আর এত সুন্দর লাগছে দেখতে। দেখো সূর্য অস্ত যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবার কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।